দেশীয় এবং আন্তর্জাতিক রীতি, এর দেশীয় রীতির সংখ্যাগুলো এদিক থেকে শিখে যাব। এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। হাজারে কয়টা ঘর? হাজার হচ্ছে দুইটা সংখ্যা মিলে হাজার হয়। লক্ষতে কত? লক্ষতেও দুইটা সংখ্যা মিলে লক্ষ হয়। কোটিতে একটা। এটা হচ্ছে দেশীয় রীতির নিয়ম অনুযায়ী। এরপর আসতেছে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এরপর আসতেছে আন্তর্জাতিক রীতি। আন্তর্জাতিক রীতিতে এককে একটা সংখ্যা, দশকে দুইটা সংখ্যা, একটা দুইটা, তাও শতকে 1 2 3 মানে তিনটা। এরপরে হাজারে দেখো, হাজারে তিনটা সংখ্যা মিলে একটা হাজার হয়। এটা হচ্ছে একক, দশক, শতক, মানে এদিক থেকে হিসাব করলে হাজারে তিনটা সংখ্যা। এরপরে মিলিয়নেও তিনটা সংখ্যা, বিলিয়নে তিনটা সংখ্যা। মানে এটার আন্তর্জাতিক রীতিটা এক ধরনের সহজ আছে। সেটা হচ্ছে একক, দশক, শতক পর্যন্ত করে। এরপরে হাজার তিনটা, মিলিয়ন তিনটা, বিলিয়ন তিনটা, এই সংখ্যাটা মনে রাখতে পারলে হয়ে গেছে। মানে 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তার মানে শুধু আমার শতক পর্যন্ত হিসাব থাকতে হবে। এরপর আরগুলো 3 ঘর করে হিসাব করতে হবে। এখন দেশীয়ভাবে আলাদাভাবে শিখতে হবে, আন্তর্জাতিক আলাদাভাবে শিখতে হবে। এই দুইটা শেখার পর আমরা দেশীয় এবং আন্তর্জাতিক একসাথে শিখে ফেলব। দেশীয় এবং আন্তর্জাতিক, দেশীয় আর আন্তর্জাতিকে 3 ঘর মিল আছে। এদিকেও যেমন মিল আছে, এদিকেও তেমন মিল আছে। কিন্তু হাজারে এসে দেশীয় রীতিটা দেখানো হয়েছে, লক্ষতে এসে দেশীয় রীতিটা দেখানো হয়েছে। এরপরে কোটিতে এসে আপনার কতটুকু মিলিয়ন আর বিলিয়ন এই দুইটা মিলে কোটির হিসাবটা মিলানো হয়েছে। তো এখন দেখেন, এখানে হচ্ছে আপনারা যদি এই দুইটা মুখস্থ ভালো করে করতে পারেন, এটা বোঝা একদম সহজ। এই তিনটা সংখ্যা আপনারা যদি এদিকে খেয়াল করেন মিল আছে। এরপরে হাজারে এখানে দুইটা, যেটা দেশীয় রীতি অনুযায়ী এই দুইটা এদিকে নিয়ে আসা হয়েছে। কোটিতে গিয়ে আপনার এই দুইটা রীতি এদিকে নিয়ে আসা হয়েছে। তো এভাবে আপনারা এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন।